চুরিজারি খুব একটা করি না, বিধবার কার্ডও বেশি না, কল বেশি না। আল্লাহ তাআলা এই সুনামের জন্যে হালুয়াঘাট বা দুবরাতে যে সুনামটা অর্জন করেছে এটাও আল্লাহ তাআলার রহমত। চুরি করলে হয়তো কটা পয়সার মালিক হইতাম, কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে সামান্য দিয়েই চলে, এত বেশি প্রয়োজন নাই। এটা আমার ব্যক্তিগত মনে হয়, আমার মত। পোশাক আশাকের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন যে ধর্মসভায় যায়, টুপিও পরে না, পাঞ্জাবিও পরে না। আমি একটা বিষয় আপনাদের নলেজে আনছি, সেটি হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন, খুব মন দিয়ে শুনবেন, সেদিন তার ঘরের বাতিতে তেল ছিল না, তেল জ্বালানোর, আগুন জ্বালানোর মতো। ওনাকে যে কাপড় দিয়ে দাফন করা হয়েছিল সেই কাপড়ের মধ্যে 100 তালি দেয়া ছিল। এখন আপনি বলেন যে, আপনি বলবেন যে একজন নবীকে দাফন করা হয়েছে, একজন মানুষকে দাফন করা হয়েছে, এটার বাইরে আরেকটা পরিচয় আছে। আমার রাসূল যেদিন মারা গেলেন সেদিন তিনি হেড অফ দ্য স্টেট, মানে মক্কার বাদশাহ ছিলেন। উনি প্রশাসনিক কাজ সম্পন্ন করতেন। মক্কার বাদশার দাফন হয়েছে, কাফনের কাপড়ের মধ্যে 100 তালি দেয়া ছিল। সুতরাং আপনি যখন আমার দিকে তাকিয়ে কাপড়ের দিকে তাকান, তখন এটা কোনো নগণ্য বিষয়। আমার লজ্জা নিবারণের জন্য আমি যে পোশাক পরিধান করি, এটা শুধু লজ্জা নিবারণের জন্য, এটা কোনো মুখ্য বিষয় না। আসলে আপনি যখন জানবেন, আপনি যখন বুঝবেন, আপনি যখন কোরআনকে বিশ্লেষণ করবেন, আপনি অনেক বেশি ভালো হয়ে যাবেন। কিন্তু পরিত্রাণের বিষয় হচ্ছে যে পবিত্র কোরআন জানা ছাড়া আমরা কবরে চলে যাই। এটা হচ্ছে আমাদের জন্য পরিত্রাণের বিষয়। এই যে আপনি আমাকে বলবেন যে আপনি কেন এতগুলো ধর্মসভাতে যান, এটাও একটা কারণ। কারণ আমি মৃত্যুর দিকে এগুচ্ছি প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে আমি আস্তে আস্তে কবরের দিকে এগোচ্ছি। আপনারাও যারা এখানে মানুষ রয়েছেন, সুতরাং আমি চিন্তা করছি আপনার চেয়ে আর একটু বুদ্ধিমান হয়ে, যে আমি ওই যে কবরে শুয়ে থাকব, তখন যাতে আল্লাহ তাআলার রহমত আমার উপরে নাজিল হয়। তার মানে আমি আপনার চেয়ে বুদ্ধিমান। আপনার কাছে আমার